দুদকের অনুসন্ধান শুরুর আগেই সপরিবারে লাপাত্তা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাদের 2 দফায় ডাকা হয় দুদকে, যাননি কেউই। সর্বশেষ দুদক জানায় নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে এবার সম্পদ বিবরণী চাওয়ার কথা, তবে এতেও কোনো উত্তর মিলবে কিনা এ নিয়ে সংশয় আছে। তাই এতদিন পর মামলার দিকেই যাচ্ছে দুদক। পাওয়া গেছে এমন ইঙ্গিত। গত 23 এপ্রিল এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে 30 কার্যদিবস সময় বেঁধে দেয় আদালত। সময় প্রায় শেষের দিকে তদন্ত প্রায় গুছিয়ে এনেছে সংস্থাটি। তৈরি হয়েছে অগ্রগতি প্রতিবেদন, যা শীঘ্রই উপস্থাপন করা হবে কমিশনের সভায়। তারপরে সিদ্ধান্ত সম্পদ বিবরণী চাইবে নাকি সরাসরি মামলা করবে দুদক। অনুসন্ধান শুরুর পর থেকে এখন পর্যন্ত বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে দেশের বিভিন্ন এলাকায় 621 বিঘা জমি, গুলশানের 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও শেয়ার বাজারের 3টি ভিউ হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পায় দুদক। আদালতের নির্দেশে এসব সম্পদ এখন জব্দ অবস্থায়। এদিকে তৃতীয় দফায় বেনজির আহমেদের জব্দকৃত সম্পত্তি ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছে আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।